আসসালামু আলাইকুম। ইসরা গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে দর্শক আমরা স্পেশাল একটা রেসিপি নিয়ে আসব, সেটা হচ্ছে দেশি কই ভুনা। দেশি কই মাছ ভুনা হবে আজকে আমাদের বরাবরের মধ্যে যে রাঁধুনি আছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি হবে বস? আজকে হবে কই মাছ ভুনা। কই মাছ ভুনা হবে। ওকে, সেরকম হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কোথা থেকে আসছে এই যে কই মাছ? এটা কুমিল্লা থেকে আসছে। কুমিল্লা থেকে আসছে, আলহামদুলিল্লাহ। দর্শক, যেহেতু এগুলো ফ্রিজে ছিল, এগুলো একটু বরফটা গলাইতে হবে। ফ্রিজ থেকে বের করে এটাকে আগে বরফ থেকে নর্মালে আনতে হবে পানি ঢেলে। শালম সাহেব মনে হয় গাইলে একটু থুচ্ছে না যে আমার বাসাটা চিনাইলাম কে রে। দর্শক তো কপাল ভালো যে আমরা আসলে আসি যাই। হ্যাঁ, সন্ধ্যা সময় যাই প্রোগ্রাম থাকতো। আজকে কার বাসে এবার 7 দিন মানুষ 7 দিনের প্রোগ্রাম, রাতের বেলা পিকনিক 7 দিনের বাসে। ওদের তার সমস্যা, হ্যাঁ আমার বাসায় চলছে 500 করে বাজে 700 করে বাজে, বুঝছেন? আর আন্তরিকতা থাকলে নেক্সট ইয়ার ইন্ডিয়াতে আমরা হবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আয়োজন চলতেছে হ্যাঁ কই মাছের। আচ্ছা হলো। কই মাছের ভুনা হবে আজকে, সাথে আমাদের পেঁয়াজ দেওয়া আছে 4 পিস, টমেটো, আদা, কাঁচামরিচ, মোটামুটি কমন যেই মশলা সেটা আমরা তৈরি করব। আপনার সঙ্গে থাকুন। সালাম সাহেব সেদিনকে যে ছবিটা তুলছেন ওই ছবি আদিকালের সেই এখন কি হলুদ দিয়ে আবার দিতে হবে? না দিতে হবে না, হলুদ লবণ দিয়ে এটা নাড়িয়ে তেলে একটু রেস্ট দিতে হবে, রেস্ট হবে। মানে এটাকে হলুদ আর দিয়ে এইটা- মাখায় কতক্ষণ রাখতে হবে? এটা একটু ধুইতে হবে, ধুয়ে না, ধোয়া লাগবে না। লাগে যাবে না। দুপুরে পাচ্ছি মাছ, কোন মাছ, কি মাছ ভাবছেন? দুপুরে পুঁটি মাছ, ওই যে কি লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে রাখবো নাকি? কতক্ষণ? 5 মিনিট। সে কথা বলতেছেন ঠিক আছে ভাই? আচ্ছা, কথা বলতেছে আর ভাই ভাই বলে কথা বলতেছে। আমরা আগুন দিতে পারবো, ঠিক আছে? তো পরবর্তীতে ওই ফার্স্টে গিয়ে আমরা মাছগুলো কি করব? আমার মাছগুলা এখানে আগে তেলটা গরম দিতে হবে। আর ওখানে মাছ যেটা মিনিট করা আছে ওইটাকে এখানে ভাজতে ভালো করে ভাজবো। আচ্ছা, ঠিক আছে। তো আসলে ভাজা একটা অন্যরকমের টেকনিক আছে। মাছ ভাজতে গেলে অনেক সময় হয় কি, এই যে চলটা উঠে যায়, এটা উঠে যায়, ওইটা উঠে যায়। এটার জন্য এই যাতে চলটা না ওঠে এই জন্য আগের থেকে তেলটা গরম হলে ওখানে একটু লবণ দিলে, লবণটা যদি তেলটা একটু তাড়াতাড়ি নিলে তাহলে মাছটা লাগে না। আচ্ছা আচ্ছা, আমরা সেইটা একটু একটু সেটা করতে যাচ্ছি। আগে থেকে লবণ দিয়ে নিলাম উত্তপ্ত। আজকে আমাদের রেসিপির নামটা কি হতে পারে? এটা কি বলে? ভাপা। দে আমাদের সরান আপনি দিই না তো। আর কই মাছ ভাজি করার পরে তারপর আমরা কি তরকারি জায়গা বসিয়ে ঝোল ভুনা ভুনা হবে। ইসরা গ্যালারির সঙ্গে থাকুন। দর্শক, আসলে মাছ ভাজি করারও সবাইকে মাছ ভাজি বলে, বাট আজকে আমাদের রাঁধুনি যে পরামর্শটা দিলেন যে কিছুটা লবণ ছিটিয়ে দিলে মাছটা ভাজি মানে তার চামড়াটা উঠে না, তাই তো? সেটা ভালো টেকনিক। আসলে আপনার ইসরা গ্যালারির সাথে থাকলে এই বিষয়গুলো আপনার জানতে পারবেন নাকি? উঠানো পরে আগে তেলগুলো রিলিজ হোক।
এত মাছ দিয়েছেন শালম সাহেব? শালম থেকে রাগ হয়ে সব কই তেল দিয়ে কই ভাজা নাকি? মশলা কি এখন কিসের মশলা দেবো আমরা? কোনো মশলা নাই, তাহলে কি বাদামি কালার করে ভাজতে হবে। এটা চেহারা একটু মেকআপ করে দিতে হবে। সৌন্দর্য বাড়ানোর জন্য হালকা হালকা একটু লালচে কালার হ্যাঁ 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 একটু লালচে লালচে কালার আসবে, তাহলে কি সেই স্বাদ হবে। এর গ্রেভিটা বাড়বে আর কি। এখন কি দিব? এটা পেস্ট পেস্ট আদা রসুন টসুন এগুলো আবার দিয়ে 30 টাকার মশলা পেস্ট, সিক্রেট মশলা দিয়ে দিলাম। হ্যাঁ চলুন। তো দে চামচ কই অল্প করে হলুদ দিতে হবে। এক হাফ চা চামচ লবণ। মশলা মাছের মশলা মাছের মশলা গরম পানি দিতে অল্প। এখন ডেকে দিতে হবে না এভাবে? না এভাবে ঠিকঠাক পানি দেওয়া লাগবে না একটু? না, আমি একটু পরে দেবো। এখন কি আমরা মাছগুলো দিয়ে দিব? এর পানি দেবো একটু। পানি লাগবে না? এটা পানি যে সময় একটু গরম হবে তারপরে মাছ ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা, হিট হবে। 5 মিনিট রাখবো? 5 মিনিট রাখতে হবে। রেখে দেবো। বড় ঢাকনা নেয় না? মোটামুটি কতক্ষণ রাখতে হবে? কতক্ষণ? 5-6 মিনিট রাখতে হবে। 5 মিনিট রাখবো নাকি? সঙ্গেই থাকুন দর্শক, দেখতে থাকুন। তাহলে আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেল। কই তেল দিয়ে কই ভাজা। কই তেল দিয়ে কই ভাজা, তবে এটা আজকে কই মাছের ঝোল তরকারি, তাই তো? ভুনা হবে আজকে, কই মাছের ভুনা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কেমন স্বাদ? জি আলহামদুলিল্লাহ। খিদে লাগছে? আলহামদুলিল্লাহ, কই মাছের স্বাদ কই মাছের সেই স্বাদ নাকি? সেই স্বাদ। মজা হয়েছে তো নাকি? জি তাহলে ইসরা গ্যালারির সাথে থাকুন নাকি? জি। ঠিক আছে দর্শক, আমি বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ।